নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের নিয়ে আসছি মালদা জেলার অন্তর্গত হরিপুর ব্লকে অত্যন্ত এক পরিচিত এবং প্রাচীন মেলা সঞ্জারডিঘি শিব চড়ক পুজো মেলা 2026। আমার পিছনে দেখতে পাচ্ছেন মানুষের ভিড় আর উৎসবের আমেজ। আজকের এই ভিডিওতে আমরা শুধু মেলা দেখব না, জানবো এই মেলার ইতিহাস, বাংলার হাড় কাঁপানো ঐতিহ্যর কথা। শুরু করা যাক। বন্ধুরা, চড়ক পূজা মানেই এক কঠিন সাধনা। এই যে বিশাল চড়ক গাছটি আপনারা থাম্বনেল বা ভিডিওতে দেখছেন, একে কেন্দ্র করে আবৃত হয় ভক্তদের ভক্তি। একে বলা হয় ঐতিহ্যবাহী বাংলার সংস্কৃতি। আধুনিক যুগে অনেক কিছু বদলে গেলেও গ্রাম বাংলায় এই মেলাগুলো আজও আমাদের শেকড়কে ধরে রেখেছে। দেখুন, এদিকে যেমন ঢাকের বাদি বাজছে, অন্যদিকে মেলায় ছোটদের খেলনা ও জিলাপি দোকানে উপচে পড়া ভিড়। লং ভিডিওতে আমি আপনাদের মেলার চতুর্দিকে একটু ঘুরে দেখাই, চলুন ঘুরে আসি। নমস্কার বন্ধুরা, আমি এখন চলে আসলাম মেলার মিডল পয়েন্টে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভিড়। 2026 সালে গত 2 বছর আগে যেমন ভিড় হয়েছিল তার থেকে ডবল ভিড় এই সঞ্জারডিঘি শিব চড়ক মেলাতে দেখা যাচ্ছে 2026 সালে, এবং পা ফেলানোর জায়গা থাকে না এবং প্রচণ্ড ভিড়। আর বন্ধুরা, তোমরা যদি এই মেলাতে কেউ এসে থাকো তো অবশ্যই কমেন্ট করে বলবে মেলার অভিজ্ঞতা এবং কেমন এনজয় করেছো এবং মেলা ঘুরতে তোমাদের কেমন লাগে, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না বন্ধুরা। আর তোমরা আশপাশে কে রয়েছো হরিপুর ব্লকের অন্তর্গত আমার ভিডিও দেখছো, অবশ্যই কমেন্ট করে জানাবে। এই সঞ্জারডিঘি মেলা প্রতি বছর চৈত্র মাসেই বসে। এই মেলা দেখতে আসে দূরদূরান্ত থেকে মানুষ, শুধু কেনাকাটার জন্য নয়, বরং এই আধ্যাত্মিক পরিবেশে সাক্ষী হতে। দেখুন কত ধরনের হস্তশিল্প আর লোকজন খাবারের দোকানে বসে আছে। বন্ধুরা, আজকের এই সঞ্জারডিঘি শিব চড়ক পুজোর মেলা সফর আপনাদের কেমন লাগলো? বাংলার এই ঐতিহ্য বাঁচিয়ে রাখা আমাদের সবার দায়িত্ব। যদি এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তবে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে আমাদের সংস্কৃতি ছড়িয়ে দেবেন। এবং আপনারা যদি এই মেলাতে এসে থাকেন তো মেলার অভিজ্ঞতা অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।